देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। सिलीगुड़ी नगर निगम की बोर्ड बैठक एक बार फिर विवादों में आ गई। मेयर परिषद सदस्य दिलीप बर्मन को बैठक से बाहर निकाले जाने के आरोप में राजबंशी समुदाय को आक्रोशित कर दिया गया। गुरुवार को समुदाय के लोगों ने बनेश्वर चौराहे पर सड़क जाम कर दी, जिससे भीषण जाम लग गया। प्रदर्शनकारियों का आरोप है कि लंबे समय से राजबंशी समुदाय की उपेक्षा हो रही है। न सिर्फ पार्षदों को महत्वहीन किया जा रहा है, बल्कि टिकट वितरण में भी उन्हें दरकिनार किया गया। स्थिति उस वक्त नियंत्रण में आई जब खुद दिलीप बर्मन मौके पर पहुंचे और प्रदर्शनकारियों से बातचीत की। पुलिस बल भी मौके पर तैनात रहा। प्रदर्शनकारियों ने चेतावनी दी है कि अगर उनकी उपेक्षा जारी रही तो अगला चुनाव सत्ता पक्ष के लिए मुश्किल बन सकता है। এই বিষয়ে আমার বলার কিছু নেই। যা দেখেছেন আপনারা গতকাল দেখেছেন কি হয়েছে, কি অদ্ভুত তারা করেছে, দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে এটা আপনারা নিজেরাই জানেন। আমার এর মধ্যে বলার কিছু নেই, কিন্তু একটা কথাই আমি বলতে চাই, যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুইটা লোক লেগে পড়ে আছে, এর ভুগতে হবে তাকে। এটা কারণ এটাই যে এদের এত উদ্যত হয়েছে যে আজকে এই এলাকায় দুটো কাউন্সিলর ছিল রাজবংশী, তারা জেতা কাউন্সিলর ছিল, কিন্তু তখন ইলেকশন যখন আসে 22-এ তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই। কিন্তু তার মানেটা কি, আমি জিতে আসার পরেও তো আমি আমার ক্ষেত্রে তাই দেখছি, টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এরা আমাকে কোনো সাহায্য তো দূরের কথা, নামটাও পাঠায়নি, কিন্তু কলকাতা আমার রেপুটেশনের উপরে টিকিট দিয়েছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এখানেও এই ঘটনা, তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব, রানা সরকার, এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে। এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে, আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই। এটা সবাইকে ভাবতে হবে। উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে, স্কুল কলেজ যে কোনো সংস্থাই থাক না কেন, উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে। এটা ভেবে নিতে হবে। তাই বলে উত্তরবঙ্গের মানুষকে, রাজবংশী এবং আদিবাসীকে এইভাবে হেয় করা চলবে না। গৌতম দেবকে এটা মাথায় রাখতে লাগবে, রানা সরকারকে মাথায় রাখতে লাগবে। এই কোপ কি আপনার উপর পড়তে চলেছে, আপনি কি মনে করেন? দেখেন, আমাকে কোপ দিয়ে কি করবে? আমার তো দুইটা হাত দুইটা পা, ওনাদের মতো 4টা হাত 4টা পা 4টা মাথা না। তাই ওনাদের মতো করুক, আমি আমার মতো করব। দাদা, একদিকে তো দেখা যাচ্ছে মেয়র হয়তো শিলিগুড়ি বা ডাবগ্রাম ফুলবাড়ি থেকে দাঁড়াতে পারে, তো সেই ক্ষেত্রে কি আপনি কি এইদিকে দাঁড়াচ্ছেন বা তার সাথ দিচ্ছেন? না, আমি দাঁড়ানোর মধ্যে নেই। আমার কথা হচ্ছে এটার বিচার রাজবংশীর উপরে যেভাবে কর্পোরেশন ইলেকশন থেকে শুরু হচ্ছে সেটা রাজবংশীরাই বুঝে নেবে। তো এবার কি মনে হচ্ছে, আপনি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কি দাঁড়াতে পারেন? হ্যাঁ, না, আমার ডাবগ্রামে দাঁড়াতে হবে, ওখানে দাঁড়াতে হবে। আমার এত বড় শখ নাই যে আমাকে MLA হতে হবে, MP হতে লাগবে, এরকম মন্ত্রী হতে লাগবে, এরকম আমার শখ নেই। আমি মানুষের কাজ করতে আসছি, মানুষের কাজ করবো। আমি কে? তাদের কাছে তো আমি কিচ্ছু না। তারা আমাদেরকে কি মানুষ মনে করে? যেমন রাজবংশীদের কথা বলছেন, তো ডাবগ্রাম ফুলবাড়িতে প্রচুর পরিমাণে রাজবংশীরা ভোটার করে। তাদের মাথার মধ্যে নেই তো এটা। তাদের মাথার মধ্যে আছে কি যে ডাবগ্রাম ফুলবাড়িতে রাজবংশী একটা ক্যান্ডিডেট দেওয়া যেতে পারে MLA-তে? এটা ভাবছে তারা নিজেরা দাঁড়ানোর জন্য ভাবছে। কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে রাজবংশীদের কি দাঁড়ানোর কোনো চিন্তাধারা আছে, বা তারা দেবে কি সুযোগ? কাউন্সিলর পদে যদি না দিতে পারে, তাহলে রাজবংশীকে ডাবগ্রাম ফুলবাড়িতে দিবে কেন? দেবে না। তো ওনাদেরই দাঁড়ানোর দরকার। তাই রাজবংশীরাই এটা চিন্তা করবে তাকে কি করবে। দেখুন, চ্যালেঞ্জ, আমি অন্যায় চ্যালেঞ্জ কারোর সঙ্গে করি না। অন্যায় চ্যালেঞ্জ আমি করি না। মানুষের জন্য, মানুষের স্বার্থের জন্য আমি চ্যালেঞ্জ করি, এবং মরতে হলে মানুষকে নিয়েই মরবো আমি। আচ্ছা, আপনার যারা রয়েছে, দেখুন, মানুষ আমাকে চায় একটাই কারণ, ভালোবাসার জন্য। আমি মানুষকে ভালোবাসি, মানুষের কাজ করি। আপনারা মাটিগাড়া নকশালবাড়ি চলে যান, শিলিগুড়িতে 450 কন্ট্রাক্টর আছে তাদের। আমাদের মেয়র সাহেব এইসব লোকের কথা চিন্তা করছে না। জলের চিন্তা করুক, লাইটের চিন্তা করুক, রাস্তাঘাটের চিন্তা করুক, আর এই কন্ট্রাক্টর যে 450 কন্ট্রাক্টর আছে টাকা পাবে তাদের চিন্তা করুক। এইসব ফালতু চিন্তা না করে আগে এই চিন্তাগুলো করুক। দিলীপ বর্মন কি আসতে পারে সেটা আমি বলতে পারছি, সেটা দলের দায়িত্ব। মেয়র শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি